হাই এভরিওয়ান, ঈদের পরে এটা আমার ফার্স্ট ব্লগ। খুব সুন্দর একটা কাম এনভায়রনমেন্টে আমরা সময় কাটাচ্ছিলাম। সেই দিন ছিল ঈদের আগের দিন, যেদিন আমার বান্ধবী লিজা ঢাকা থেকে চলে আসে আমাদের বাসায় অ্যান্ড আমরা তার ডিনার শেষে আমরা অনেক কোয়ালিটি টাইম স্পেন্ড করি। দেন আমরা সেহরি শেষে রংপুরের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। সব গোছগাছ করে এদিকে ঈদের পুরবি পেয়ে যায় আরফান এবং রিশান তার আঙ্কেলের কাছ থেকে। দেন আমরা সেহরি করে যখন রাস্তায় আসি, রাস্তাটা খুবই সুন্দর ছিল, একদম ফাঁকা রাস্তায় আমরা চলে গেছি। প্রায় 3 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাই বাসায়। এসে গেছি। আসসালামু আলাইকুম, এলো খুশির মৌসুম, রমজানের রোজার পরে এলো রে আজ ঈদ। ঈদ মুবারক, ঈদ মুবারক। রংপুরে পৌঁছে সবাই একসাথে এই যে আলহামদুলিল্লাহ, ওয়েলকাম টু মাই ঈদ ব্লগ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আখি অ্যান্ড সবার অত্যাচারে আমি ঈদ ব্লগ দিতে বাধ্য হলাম, কজ আমার ঈদের প্রতিটা ইনসিডেন্টই শেয়ার করা হয়েছে। তারপরেও তারা নাকি একটা ঈদ ব্লগ পুরোই দেখতে চায়। এটা ছিল আমার চাঁদ রাতের আগের রাতের ভিডিও অ্যান্ড আমরা সেই দিন ইফতারের পরে বাইরে গিয়েছিলাম আর আমার 23 বছর পুরনো স্কুলের ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল চটপটি খেতে গিয়ে। সুপার মার্কেটের চটপটি সবাই জানে, যে একবার এটা টেস্ট করেনি তার জীবনটা পুরোটাই বৃথা। সো সেই রাতে একটু ঘোরাঘুরি করলাম, কিছু শপিং করলাম, স্ট্রিট ফুড টেস্ট করলাম। দেন কিরে রসমালাই মধু সব দেখে ঠিক এভাবেই রাস্তা দিয়ে হাঁটছিলাম। चलने लगी है हवाएं, सागर भी लहराए, सागर भी लहराए। আড়ং থেকে কেনা তানজিনের দেয়া এই আংটিটি খুব সুন্দর মানিয়েছিল আমার হাতে, চায়ের কাপের কালারের সাথে একদম ম্যাচিং। অ্যান্ড মৌবনের চা খাওয়া শেষে আমরা রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম দেখছিলাম অনেক সেমাই এভাবে ভাজছিল। আমার দেখতে খুব ভালো লাগলো। সেমাই খাওয়া ঈদ বলে কথা, ছোটবেলায় তো আমি বলতাম একটা গরু খাওয়া ঈদ আর একটা সেমাই খাওয়া ঈদ, ঈদ উল ফিতর ঈদ উল আজহা কে জানতো। আর এই মুচমুচে সেমাইগুলো দিয়েই বানানো হলো নওয়াবি সেমাই, আর এটা বানিয়েছিল আমার ছোট বোন। সব মিষ্টি আইটেমগুলো ওই বানিয়েছিল, যেমন জর্দা, পুডিং, ফালুদা, আর ঝালের ক্ষেত্রে সব আমি। যেমন কাবাব বানাতে গিয়ে এই ব্লেন্ডারটাই নষ্ট করে ফেলেছিলাম, বাট কাবাব কিন্তু অনেক স্বাদের হয়েছিল। দেন আমি আরো করেছিলাম প্রন ফ্রাই অ্যান্ড চটপটি। দুই জামাই কি বাজার করে নিয়ে আসলো দেখা তো। ওরে বাবা, এত কিছু! বাবার বাড়ি এসে একবারও শ্বশুর বাড়ির কথা মনে পড়ছিল না, বাট যখন আমি কাজ করতে যাচ্ছিলাম তখনই আমার শ্বশুর বাড়ির কথা মনে পড়ছিল, যে হায় রে, আজকে যদি শ্বশুর বাড়িতে ঈদ করতাম আমার একটা কাজও করতে হতো না, এক গ্লাস পানিও ঢেলে খেতে হতো না। আমার ছয়টা ভাবি, আমাকে কেউ খাইয়ে দিত, কেউ পানি ঢেলে দিত, আর আমি যা খাইতে চাইতাম তাই বানায় দিত। আর ভাতিজাদের কথা তো নাই বা বললাম, তারা সর্বক্ষণ আমার জন্য নিয়ে যেত। আর এটা ছিল আমাদের শেষ রোজার ইফতার অ্যান্ড আমরা সেমাই রুটি খেয়েছিলাম। দেন ঈদের চাঁদ উঠে গেল অ্যান্ড ঈদের খুশি সবার সাথে আমি এভাবেই ভাগাভাগি করলাম। এটা ছিল সারপ্রাইজ গিফট ফর চাঁদ রাত। আর আমার জন্য সারপ্রাইজ ছিল এবার ঈদে আমার কনজাংটিভাইটিস। আর এই ছেলেটা তো শ্বশুর বাড়িতে শুয়ে খেয়ে শুকায় যাচ্ছিল। শুরু হয়ে গেল আমাদের চাঁদ রাতের রং ঢং। মেহেদি দিলাম, অনেক রাতে প্রায় 12টার পর আমার এক বান্ধবী আমার সাথে দেখা করতে এসেছিল, থ্যাঙ্কস টু মেঘনা। अच्छी लगे दिल को मेरे हर तेरी बात रे, साया तेरा बन के चलूं इतना है ख्वाब रे, कांधे पे सर रख के तेरी कट जाए रात रे।
ঈদের সকালে নামাজ থেকে ফেরার পর সবার পেয়েছে খিদা। কেউ খেলো ফালুদা, কেউ খেলো চটপটি, আমার রিশান খেলো পুডিং, আবার কারো জন্য ভাজছি স্বামী কাবাব, অ্যান্ড আমি আর আমার ডায়াবেটিক আম্মু মিলে দুজনে খাচ্ছিলাম লাড্ডু। দেন ছিল ঈদ স্পেশাল টি। আমরা সারাদিনে অনেক ধরনের ফুডস আইটেম ট্রাই করলাম। অতঃপর আমরা রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম ঈদের আমেজে ঈদ আনন্দ ভোগ করতে। আর তখনই আমি টের পেলাম যে আমার মেইন ড্রেসের সাথে সেট করে ম্যাচ করে যে শুটা কিনেছিলাম সেটা আমি রংপুরে নিয়ে যাইনি, সিরাজগঞ্জেই ফেলে রেখে গেছি। মনটা তো ভীষণ খারাপ হলো। ঈদের দিনে নতুন জামা পরে আমি পুরাতন জুতো পরে ছবি তুললাম। সেই ফটোশুটে আমার মনটা অনেক খারাপ ছিল। আর যারা আমার ড্রেসের কালার নিয়ে কথা বলছেন, ভাই এটা বড়লোকি কালার, এখন ট্রেন্ডিং কালার চলছে। দেন মনটা একটু ভালো করার জন্য চলে গেলাম বহু বহু যুগ আগের ছেলেবেলার খেলার সাথীর কাছে। এবার তারাও রংপুরে ঈদ করতে এসেছে কিনা। তো বাসায় গিয়ে দেখি তারা কেউ নেই। অনেকক্ষণ রাস্তায় অপেক্ষা করছিলাম আর ঈদের চাঁদ দেখছিলাম। এই তুমি এত বড় হয়ে গেছো, কেমন আছেন ভাইয়া? হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ। দিন তারা সবাই চলে আসলো আর আমরা সবাই বাসায় এন্ট্রি নিলাম। তোর সোনা দানা বালা খানা সব রহে লীলা, তোর সোনা দানা বালা খানা সব রহে লীলা। দে জাকত মুর্দা মুসলিমের ভাঙাই তেরি রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগিদ। আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সেই ঈদগাহে। আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সেই ঈদগাহে। যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ও রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগিদ। আমার কপালটা বরাবরই ভালো, যার জন্য ঈদের দিনেও টপ 10 খোলাই ছিল। আর যেহেতু আমার মনটা খারাপ ছিল তাই আমার উনি আমাকে নিয়ে নেমেই পড়লো এবং এখন আমি এটা নিব না ওটা নিব এই করে লাস্টলি আমি আমার পছন্দের ম্যাচিং স্যান্ডেল পেয়ে গিয়েছি। দেন আমি পুরাতন স্যান্ডেলটাকে বাক্সবন্দি করে নতুন স্যান্ডেল পরে দাঁত কেলাতে কেলাতে বাসায় চলে আসলাম। আর বাসায় এসেই দেখি আমার লনি বান্ধবী আমার জন্য ওয়েট করছে। দেন আমরা একসঙ্গে চা খেলাম, ডিনার করলাম। আর ঈদের দিনে ডিনার করলাম আলু ভর্তা দিয়ে, গরম গরম ভাতের সাথে আলু ভর্তা। ঈদের দিন কোথায় পাবে যে ঈদের দিন এসেছে ডাল, হ্যাঁ তারপর তো ভর্তা দিয়ে ভাত খাচ্ছে মাংস। দেন আমার আব্বু আম্মুর বান্ধবী বন্ধুরাও এলো, তাদেরকে আপ্যায়ন করে সুন্দরভাবে আমাদের ঈদের দিনটি অতিবাহিত হলো। আর স্যান্ডেল যখন কিনেই ফেললাম, একটা রিলস তো বানাতেই হয়। কমপ্লিট ঈদ লুক 2025। पेश करूं तू अगर तीर बने, हंस के मैं रांझा बनूं जो तू मेरी हीर बने। So no more today. Thanks for watching us. Keep us in your prayers.